হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম লেটার টু লর্ড আমহার্স্ট। ইট ওয়াজ রিটেন বাই রাজা রামমোহন রায়। এই চ্যাপ্টারটি তোমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমি সম্পূর্ণভাবে একটা ভিডিওতেই ফুল টেক্সটটা সম্পূর্ণভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার, মাইনর পেপার এবং সেক পেপারের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনগুলি সংগ্রহ করনি, যেহেতু তোমাদের 18ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আরম্ভ হতে চলেছে 2025-এর, সুতরাং দেরি না করেই এই লাস্ট মিনিট সাজেশনগুলি অবশ্যই সংগ্রহ করে নেবে। অসংখ্য ছাত্রছাত্রী ইতিমধ্যেই এই লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করেছে। আশা করছি তারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের মতোই এবারেও 100% কমন পাবে। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। লাইন বাই লাইন টেক্সট আমরা আলোচনা করব এবং তার এক্সপ্লেনেশন পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। যেহেতু তোমাদের কাছে সময় খুবই সংক্ষিপ্ত, তোমাদের মাত্র এক সপ্তাহ পরীক্ষাকে বাকি আছে। তোমাদের 18/2/2025 থেকে পরীক্ষা আরম্ভ হতে চলেছে। সুতরাং তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা ভালো করে প্রিপারেশান নাও এবং যারা এখনও পর্যন্ত লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনটি সংগ্রহ করোনি, অবশ্যই তোমরা সংগ্রহ করে নেবে, না হলে কিন্তু তোমাদেরকেই পরে আফসোস করতে হবে, কারণ আমার সাজেশন 100% কমন। দেরি না করে আজকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের সামনে উপস্থাপন করব। চ্যাপ্টারটার নাম লেটার টু লর্ড আমহার্স্ট, 11 ডিসেম্বর 1823 বাই রামমোহন রায়। এই চ্যাপ্টারটি রামমোহন রায়ের 11 ডিসেম্বর 1823 সালের লেখা একটি চিঠিকে কেন্দ্র করে এই চ্যাপ্টারটির আলোকপাত। চিঠিটার নাম হলো লেটার টু লর্ড আমহার্স্ট। Let us start to text. The establishment of a new Sanskrit school in Calcutta evinces the laudable desire of government to improve the native of India by education, a blessing for which they must ever be grateful. When this seminary of learning was proposed, we were filled with sanguine hope that it would employ European gentlemen of talent and education to instruct the natives of India in mathematics, natural philosophy, chemistry, anatomy, and other useful sciences, which the natives of Europe have carried to a degree of perfection that has raised them above the inhabitants of other parts of the world. Our hearts were filled with mingled feelings of delight and gratitude. We already offered up thanks to Providence for inspiring the most generous and enlightened nations of the West with the glorious ambitions of planting in Asia the arts and sciences of modern Europe. দেখো, এই প্যাসেজটির এক্সপ্লেনেশন তোমাদের সামনে আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছি। In this letter, Rammohn Rai expresses his enthusiasm and gratitude for the establishment of a new Sanskrit school in Calcutta, initiated by the British government. এই চিঠিতে রামমোহন রায় ব্রিটিশ সরকারের উদ্যোগে কলকাতায় একটি নতুন সংস্কৃত স্কুল প্রতিষ্ঠার জন্য তার উৎসাহ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। রামমোহন রায় ওয়েলকামস দিস এফোর্ট to educate the natives of India, acknowledging the benefits of education as a valuable gift. রামমোহন রায় ভারতের যারা আদিবাসীদের শিক্ষিত করার এই প্রচেষ্টাকে স্বাগত জানায়।
শিক্ষার সুবিধাগুলিকে একটি মূল্যবান উপহার হিসাবে তিনি স্বীকার করেন। Rammohn Roy comments the government's effort to improve the educations of Indians, demonstrating a laudable desire for their betterment. শিক্ষার উন্নতির জন্য সরকারের প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি। তাদের উন্নতির জন্য একটি প্রশংসনীয় আকাঙ্ক্ষা প্রদর্শন করেন। রামমোহন রায় had initially hoped, রামমোহন রায় আংশিকভাবে আশা করেছিলেন that school would employ European scholar to teach modern sciences like mathematics, natural philosophy, chemistry and anatomy. রামমোহন রায় প্রাথমিকভাবে আশা করেছিলেন যে স্কুলটি গণিত, প্রাকৃতিক দর্শন, রসায়ন এবং শারীরবৃত্তীয় কার্যকলাপের মতো আধুনিক বিজ্ঞান শেখানোর জন্য ইউরোপীয় পণ্ডিতদের নিয়োগ করবে। He believed, তিনি বিশ্বাস করেছিলেন, this would help bridge the knowledge gap between Europe and India. তিনি বিশ্বাস করেছিলেন যে এটি ইউরোপ এবং ভারতের মধ্যে জ্ঞানের যে ফারাক বা ব্যবধান সেটা পূরণ করতে সাহায্য করবে। Rai acknowledges the significant progress made by European nations in various sciences and arts which has elevated them above other cultures. রামমোহন রায় বিভিন্ন বিজ্ঞান ও শিল্পকলার ইউরোপীয় দেশগুলির উল্লেখযোগ্য অগ্রগতি স্বীকার করেছেন, যা তাদের অন্যান্য সংস্কৃতির উপর উন্নীত করেছে। Rammohn Roy's heart is filled with gratitude and delights as he anticipates the positive impact of introducing modern European educations to India. He sees this as a glorious opportunity for India's growth and development. রামমোহন রায়ের হৃদয় কৃতজ্ঞতা আনন্দে ভরে যায়, কারণ তিনি ভারতে আধুনিক ইউরোপীয় শিক্ষা প্রবর্তনের ইতিবাচক প্রভাবের প্রত্যাশা করেন। He sees this as a glorious opportunity. তিনি এটিকে একটি গৌরবময় সুযোগ হিসাবে দেখেন for India's growth and development, ভারতের প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য। Rammohn Roy's letter showcases his progressive thinking, openness to Western knowledge, and eagerness to see India benefit from modern educations. এবং আধুনিক পাশ্চাত্য যে জ্ঞান, রামমোহন রায়ের চিঠিতে তার প্রগতিশীল চিন্তাভাবনা, পাশ্চাত্য জ্ঞানের প্রতি উন্মুক্ততা এবং আধুনিক শিক্ষা থেকে ভারতকে উপকৃত হতে দেখার আগ্রহ দেখায়। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের ফার্স্ট স্ট্যাঞ্জার এক্সপ্লেনেশন। এরপর আমি প্রবেশ করছি সেকেন্ড টেক্সটে। We find, however, that the government are establishing a Sanskrit school under Hindu Pandits to impart such knowledge as is already current in India. This seminary can only be expected to load the minds of youth with grammatical niceties and metaphysical distinction, of little or no practical use to the possessors or to society. The pupils will there acquire what was known 2000 years ago, with the addition of vain and empty subtleties since then produced by speculative men, such as is already commonly taught in all parts of India. Neither can much improvement arise from such speculations as the following, which are the themes suggested by the Vedanta. In what manner is the soul absorbed in the deity? What relations does it bear
to the divine essence. Nor will youth be filtered, nor will youth be fitted to be better members of society by the Vedantic doctrines which teach them to believe that all visible things have no real existence, that is, father, brother, etc., have no actual entity. They consequently deserve no real affection, and therefore the sooner we escape from them and leave the world the better. এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ টেক্সট। দেখো এক্সপ্লেনেশনটা আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। কারণ এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হিসাবে গণ্য হবে। In this letter, Rammohn Rai expressed his disappointment and concerns regarding the government's decision to establish a Sanskrit school under Hindu Pandits. এই চিঠিতে রামমোহন রায় হিন্দু পণ্ডিতদের অধীনে একটি সংস্কৃত স্কুল প্রতিষ্ঠা সরকারের সিদ্ধান্তের বিষয়ে তার হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন। রামমোহন রায় argues that instead of introducing modern European education, the school will teach traditional Sanskrit knowledge that is already widely available in India. তিনি আর কি করেছেন না, তিনি যুক্তি দেখিয়েছেন যে আধুনিক ইউরোপীয় শিক্ষা প্রবর্তনের পরিবর্তে বিদ্যালয়টি ঐতিহ্যবাহী সংস্কৃত জ্ঞান শেখাবে, যা ইতিমধ্যে ভারতে ব্যাপকভাবে উপলব্ধ। Rai believes that the school focus on grammatical nuances and metaphysical distinctions will not provide students with practical skill of knowledge that can benefit society. তাহলে এর অর্থটা তোমাদের সামনে আমি তুলে ধরছি যে রাজা রামমোহন রায় বিশ্বাস করেন যে ব্যাকরণগত সূক্ষ্মতা এবং আধি ভৌতিক পার্থক্যগুলির উপর স্কুলের আলোকপাত ছাত্রদের ব্যবহারিক দক্ষতা বা জ্ঞান প্রদান করবে না, যা সমাজের উপকার করতে পারে। Raja Rammohn Rai criticized the Vedantic doctrines which he sees as prompting pointless speculations about the nature of soul and its relationships to the divine essence. মানে রাজা রামমোহন রায় আরও যুক্তি দেন যে বৈদান্তিক মতবাদ যা শেখায় যে জগৎটি অলৌকিক এবং সম্পর্কের কোনো প্রকৃত অর্থ নেই, সম্পর্কের প্রকৃত কোনো অর্থ নেই। পরিবার এবং সমাজের প্রতি বিচ্ছিন্নতা এবং উদাসীনতা প্রচার করে সামাজিক ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। Rammohn Rai argues that the Vedantic doctrines which teach that the world is illusory and that relationships have no real meaning can lead to social harm by prompting detachment and indifference towards family and society. Rammohn Rai's concerns reflect his desire to see India adopt modern European educations which he believed would bring practical benefits and improve the lives of Indians. রাজা রামমোহন রায়ের উদ্বেগগুলি ভারতের আধুনিক ইউরোপীয় শিক্ষা গ্রহণ করতে দেখার তার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। রাজা রামমোহন রায় বিশ্বাস করেছিলেন যে এটি ব্যবহারিক সুবিধা নিয়ে আসবে এবং ভারতীয়দের জীবনকে উন্নত করবে। He saw the government decision to establish a Sanskrit school as a missed opportunity to introduce progressive and useful knowledge.
তিনি একটি সংস্কৃত স্কুল প্রতিষ্ঠা সরকারের সিদ্ধান্তকে প্রগতিশীল এবং দরকারি জ্ঞান প্রবর্তনের একটি হারানোর সুযোগ হিসাবে দেখেছিলেন। এরপর ডিয়ার স্টুডেন্ট আমরা লাস্ট স্ট্র্যাঞ্জাতে প্রবেশ করব। দেখো টেক্সটে, the Sanskrit system of education would be the best calculated to keep this country in darkness if such had been the policy of the British legislature. But as the improvement of the native populations is the object of the government, it will consequently promote a more liberal and enlightened system of instructions embracing mathematics, natural philosophy, chemistry, anatomy, with other useful sciences which may be accomplished with the sum proposed by employing a few gentlemen of talent and learning educated in Europe and providing a college furnished with necessary books, instrument and other apparatus. In presenting this subject to your lordship, I conceive myself discharging a solemn duty which I owe to my countrymen and also to that enlightened sovereign and legislature which have extended their benevolent care to this distant land, actuated by a desire to improve the inhabitants, and therefore humbly trust you will excuse the liberty I have taken in thus expressing my sentiments to your lordship. দেখো ডিয়ার স্টুডেন্ট, আমরা এক্সপ্লানেশনের মধ্যে প্রবেশ করছি। এটা লাস্ট স্ট্যাঞ্জার লাস্ট এক্সপ্লানেশন। তোমরা এই এক্সপ্লানেশনটিও ভালো করে দেখবে, তাহলে কিন্তু তোমাদের কাছে টেক্সটটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইন দিস লেটার রামমোহন রায়, আমরা ব্যাখ্যাতে প্রবেশ করছি। ইন দিস লেটার রামমোহন রায় এমফাসাইজেস দ্য নিড ফর এ মডার্ন অ্যান্ড এনলাইটেন্ড সিস্টেম অফ এডুকেশন ইন ইন্ডিয়া। এই চিঠিতে রামমোহন রায় ভারতে একটি আধুনিক এবং অলৌকিক এই চিঠিতে রামমোহন রায় ভারতে একটি আধুনিক এবং আলোকিত শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। There is a need for a modern and enlightened system of education in India, which would promote the improvement of the native population, যা স্থানীয় জনসংখ্যার উন্নতিতে উন্নীত করবে। রামমোহন রায় argues that, রামমোহন রায় আরও যুক্তি দেখিয়েছেন, রামমোহন রায় বিশ্বাস করেন that the traditional Sanskrit system of education, শিক্ষার প্রথাগত সংস্কৃত শিক্ষার যে পদ্ধতি, উড অনলি সার্ভ, কেবলমাত্র পরিষেবা দেবে, টু কিপ ইন্ডিয়া, ভারতকে রাখতে, ইন ডার্কনেস, মানে ঐতিহ্যগত সংস্কৃত শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র ভারতকে অন্ধকারে রাখতে সাহায্য করবে, অ্যাজ ইট ফোকাসেস অন আউটডেটেড নলেজ অ্যান্ড ডাজন্ট প্রোভাইড প্র্যাকটিক্যাল স্কিল, কারণ এটি সেকেলে জ্ঞানের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং ব্যবহারিক দক্ষতা প্রদান করে না। ডাজেন্ট প্রোভাইড প্র্যাকটিক্যাল স্কিল, মানে হাতে কলমের যে ব্যবহারিক প্রয়োগ, সেই দক্ষতা কিন্তু প্রদান করে না। রামমোহন রায় আরও স্বীকার করেন দ্যাট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট গোল, ব্রিটিশ সরকারের লক্ষ্য ইজ টু ইমপ্রুভ, উন্নতি করা দ্য নেটিভ পপুলেশনস, স্বদেশীয় জনজাতিকে, অ্যান্ড দেয়ারফর আশা করা যেতে পারে ইট শুড প্রমোট এ মোর লিবারেল অ্যান্ড এনলাইটেন্ড সিস্টেম অফ ইনস্ট্রাকশন, এটিকে আরও উদার ও আলোকিত শিক্ষা ব্যবস্থার প্রচার করা উচিত। রামমোহন রায় advocates for a modern education system that includes subjects like mathematics, natural philosophy, chemistry, anatomy, and other useful sciences. রামমোহন রায় এটি আধুনিক শিক্ষার ব্যবস্থার পক্ষে সমর্থন করেন যাতে গণিত, প্রাকৃতিক দর্শন, রসায়ন, শারীরবৃত্তীয় বিষয় এবং অন্যান্য দরকারি বিজ্ঞানের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকে। রামমোহন রায় suggests that government should employ a few gentlemen of talent and learning educated in Europe to teach this modern subject. রামমোহন রায় পরামর্শ দেন যে সরকারকে এই আধুনিক বিষয়গুলি শেখানোর জন্য ইউরোপে শিক্ষিত কিছু মেধাবী এবং শিক্ষিত লোক নিয়োগ করা উচিত।
Rammohn Roy emphasizes the need to provide necessary books, instruments, and apparatus to support this modern education system. এবং রামমোহন রায় আধুনিক শিক্ষা ব্যবস্থাকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় বই, যন্ত্র এবং যন্ত্রপাতি সরবরাহ করা প্রয়োজনীয়তার উপর তিনি বেশি জোর দেন। Rammohn Roy concludes by expressing his sense of duty to his countrymen and to the British government, which believes is genuinely interested in improving the lives of Indians. রামমোহন রায় তার দেশবাসী এবং ব্রিটিশ সরকারের প্রতি তার কর্তব্যবোধ প্রকাশ করে শেষ করেন, যা তিনি বিশ্বাস করেন যে ভারতীয়দের জীবনযাত্রার উন্নতিতে প্রকৃতই আগ্রহী। He hopes that his suggestions will be considered and implemented. এবং তিনি আশা করেন তার পরামর্শগুলি বিবেচনা করে বাস্তবায়ন করা হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার, মাইনর পেপার এবং সেক পেপারের লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করনি, তারা অবশ্যই সাজেশনটি সংগ্রহ করবে, কারণ তোমরা 100% কমন পাবে এবং তোমাদেরকে ভালো মার্কস পেতে সহায়তা করবে। Any progressive marks cannot be justified by the financial situations. So, you will be interested to obtain the best marks in your exam. থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে।